हेलो गाइज वेलकम एंड वेलकम बैक टू माई चैनल प्रिहास ब्लग। आज होच्छे अयोध्यार डे 2 और एखन बाजे सकाल 7टा। आमी मेकअप करा स्टार्ट करे दिएछि कारण आज ही होच्छे सेई प्रतीक्षित दिन जे दिनटार जोन्नो एतदिन धरे वेट करेछि। आज हलो डांस कम्पिटिशन एबं डांस फेस्टिवल। फार्स्ट हाफे होबे डांस कम्पिटिशन एबं सेकेंड हाफे होबे डांस फेस्टिवल। और आमी आजके जे कस्टिउम दुटो परबो दुटोई नतुन और आमी अयोध्याय आसार जोन्नो एई कस्टिउम दुटो बानिয়েছি। भीषण पछंदेर। प्रथम जे कस्टिउमटा परलाम एटा हच्छे शाड़ी कस्टिउम और जेटा रात्रे परबो सेटा हच्छे नर्माल जे पैंट कस्टिउम हय सेटाई। तो तोमरा अवश्यई जानिও आमार এই कस्टिउमटा केमन लागছে। आमी अलमोस्ट रेडी হয়ে গেছি আর ভীষণ টেনশন হচ্ছে আমার যে অনেক দিন পর কম্পিটিশনে পার্টিসিপেট করব। তো জানি না কিরকম কতটা পারফর্ম করতে পারবো, বাট আমি আমার দিক থেকে 200% দেওয়ার চেষ্টা করব। হাই করো। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করো। আমি এর আগে আমার ভরতনাট্যম কস্টিউম পরে পুরো সাজে কখনো গেট রেডি উইথ মি করিনি। আজকে একবার ট্রাই করলাম। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার কেমন লাগছে। তো আর একটু বাকি রয়েছে, নাকেরটা পরবো আর হাতেরটা পরবো, ব্যাস তাহলে কমপ্লিট। আমি কমপ্লিট হয়ে শুধু নাকেরটা আমি স্পটে গিয়ে পরবো, এখন পরবো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে। তো আমরা এখন ফাইনালি বেরিয়ে পড়েছি কম্পিটিশনের ভেন্যুতে যাওয়ার জন্য, যে অডিটোরিয়ামে হবে সেখানে। আর সন্ধ্যাবেলা সেইখানেই আবার ফেস্টিভ্যাল হবে। তো তখন আমাদের আবার কস্টিউম চেঞ্জ আছে। আর এখন যাওয়ার সময় আমরা রাম মন্দিরের মেন গেটটাও দেখতে পাবো, কারণ আমরা কাল যখন রাম মন্দিরে গিয়েছিলাম সেটা ব্যাক সাইড দিয়ে গিয়েছিলাম, তখন রাম মন্দিরের মেন গেট দেখা হয়নি। বাট আজকে অডিটোরিয়ামে যাওয়ার সময় মেন গেটটা দেখা হয়ে গেল। এই যে আমরা এবার চলে এলাম আমাদের অডিটোরিয়ামে। আর এই অডিটোরিয়ামের নাম ছিল শ্রীরাম অডিটোরিয়াম। এবার আমরা হলের মধ্যে ঢুকবো। আর আমার হার্টবিট প্রচণ্ড গতিতে বেড়ে গেছে, কারণ ভীষণ টেনশান হচ্ছে, যেহেতু অনেক দিন আমি কম্পিটিশানে পারফর্ম করিনি। নর্মাল প্রোগ্রাম বা ফেস্টিভ্যালের থেকে কম্পিটিশানে অনেক বেশি প্রেশার থাকে। তো আমি আজকে যে ডান্সটা আজকে করব, যে আইটেমটা করব, সেটার অলরেডি আমি 2 বার ফার্স্ট প্রাইজ পেয়েছি। জানি না আজকে কীরকম হবে, বাট আবারও বলবো আমার যতটা দেওয়ার আমি ততটাই দিয়ে পারফর্ম করব। ফাইনালি আমরা পৌঁছে গেছি একদম। এবার আমাদের লড়াইয়ে নামতে হবে। সত্যি তো এখানে এসে দেখলাম অলরেডি কম্পিটিশান শুরু হয়ে গেছে এবং মাঝে মাঝে কিছু ফেস্টিভ্যালেরও পারফর্ম চলছে। কম্পিটিশন চলাকালীন কিছু লোকাল নিউজ চ্যানেল এবং কিছু ন্যাশনাল নিউজ চ্যানেল আমাদের ইন্টারভিউ নিচ্ছিলেন। আর সেই ইন্টারভিউয়ের ক্লিপগুলো আমি ব্লগের শেষে অ্যাটাচ করে দেব।
এবার শুরু হয়ে গেল আমাদের গ্রুপের ডান্স কম্পিটিশন। আর এই হচ্ছে সামনে বসে দুজন জাজ। আমাদের গ্রুপে একজন একজন করে ডান্স হয়ে যাচ্ছে আর আমার টেনশন লেভেল হাই হচ্ছে। এরপর আমার পালা। ব্যাস আমার কমপ্লিট। ঘেমে নিয়ে দেখতেই পাচ্ছ যাতা অবস্থা। আমার যেটা করার আমার করা হয়ে গেছে। এবার পুরোটাই জাজেসদের হাতে। কি হবে জানি না, টেনশন হচ্ছে। তবে এটা নিয়ে আমি আর টেনশন করব না। আর এরপরেই রয়েছে আমাদের ডান্স ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে বিকেলে। তো আমাদের সবার কম্পিটিশন হয়ে যাওয়ার পরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলেতে। তো ওখান থেকে আমরা লাঞ্চ করব, করে 8 ঘন্টা মতো রেস্ট পাবো। তারপরে সেখান থেকে আবার রেডি হয়ে আবার চলে আসব। যাওয়ার পথেই এই পুষ্করিণীটা দেখতে পাই, যেটা এখনকার দিনে আর কোথাও দেখা যায় না। তো আমি কোনোদিন দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক, এখন আমরা চলে এলাম হচ্ছে হোটেলে। তো আমি এখন খাবো, খেয়ে আবার রেডি হব। তো একটা নাচ হয়ে গেছে অলরেডি, একটু বিধ্বস্ত লাগছে। যাই হোক, তো বাবা এখন এসে খাবার দিয়ে গেল, আমি এখানে খেয়ে নেবো, দেন রেডি হব। আর বাবা মা এখনও দেরি হবে আসতে, কারণ ওদের এখনও খাওয়া হয়নি, কারণ সবাই মিলে গেছে, তো সেই জন্য একটু দেরি হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিই কী খাবার খাচ্ছি। ভেজ ফ্রাইড রাইস, কারণ এখানে তো সব কিছুই ভেজ, কিছু নন ভেজ হয় না। তো এটা তো এখন বাজে 4:45 আর আমরা এখন যাচ্ছি ফেস্টিভ্যালে পারফরমেন্সের জন্য। আর যেখানে সকালে হয়েছিল সেখানেই হবে। আর দেখতেই পাচ্ছ চলে এসেছি। আর এটাও কিন্তু আমার নিউ কস্টিউম, এই ফেস্টিভ্যালের জন্যই রেডি করেছিলাম। আর আমার মেকআপটা সেমই রয়েছে, কারণ সকালে যে মেকআপটা করেছিলাম সেই মেকআপ তুলিনি, জাস্ট একটু টাচ আপ করেছি। আর এখন খুব একটা টেনশন হচ্ছে না, কারণ এই ডান্সটা আমি অলরেডি একবার পারফর্ম করেছি। তো এখন সবার একে একে ফেস্টিভ্যাল চলছে। আর ফেস্টিভ্যালের শেষে হবে হচ্ছে ফেলিসিটেশন আর প্রাইজ ডিস্ট্রিবিউশন। এবার শুরু হচ্ছে আমাদের ফেস্টিভ্যালের ডান্স পারফরমেন্স। वक्रतुण्ड महाकाय सूर्यकोटिः समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा।
देवम् प्रथमं वक्रतुण्डं च एकदन्तं द्वितीयकं तृतीयं कृष्णपिङ्गाक्षं गजवक्त्रं चतुर्थकम् लौदरं पञ्चमं च षष्ठं विकटमेव च सप्तमं विघ्नराजेन्द्रं धूम्रवर्णं तथाष्टमम् नवमं भालचन्द्रं च दशमं तु विनायकम् एकादशं गणपतिं द्वादशं तु गजाननम् লাগছে, কেমন লেগেছে? আমার সকালে সিঙ্গেলটা ভালো আছে, খুব ভালো। বা আমার এবার স্টার্ট হলো ফেলিসিটেট করার। আর প্রথমেই প্রত্যেকটা নৃত্য গুরুদেরকে ফেলিসিটেট করা হচ্ছে, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। দেন আমাদের সবাইকে স্টেজে রাখে এবং সেখানে ফেস্টিভ্যালে পারফর্ম করার জন্য সবাইকে ফেলিসিটেট করা হয়। উঠে চলে এসো। ये सभी कंपटीशन राउंड में ग्रुप डांस में ये फर्स्ट पोजीशन पे हैं।
আর এরপরেই আমরা জানতে পারি যে কম্পিটিশানে ফার্স্ট হয়েছি। এটা যে কি একটা আনন্দের মুহূর্ত সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। ইয়েস, আমি পেরেছি, কারণ আমি যে জায়গাটা ধরে রেখেছিলাম সেটা আমি রাখতে পেরেছি এবং আমি এটাও জানি আমাকে আরও প্রচুর 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 প্র্যাকটিস করতে হবে। যে 2 বছরের ঘাটতিটা রয়েছে সেটা একদম ঠিক করে ফেলতে হবে খুব তাড়াতাড়ি। আর যে দুটো মানুষ আমাকে ছোট থেকে নাচ নিয়ে বাঁচতে শিখিয়েছে, যাদের সাপোর্ট ছাড়া হয়তো এত বছর আমি নাচটা নিয়ে কন্টিনিউ করতে পারতাম না, তো তারা তো আমার সাথেই ছিল। আর যে মানুষগুলো আমাকে এই 2 বছরে এবং তারও আগে 8-9 বছর যে মানুষটা আমাকে সব থেকে বেশি সাপোর্ট করেছে, আমাকে ইন্সপায়ার করেছে, আমাকে মোটিভেট করেছে, নাচ নিয়ে আমাকে আবারও স্বপ্ন দেখতে শিখিয়েছে। ইভেন আমি যে একজন ক্লাসিক্যাল ডান্সার এবং ডান্স টিচার সেটা একদিনের জন্য ভুলতে দেয়নি। তো এইবার হচ্ছে তাদেরকে জানানোর পালা। ঠিক আছে, রাখলাম, পরে ফোন করছি। হ্যাঁ, আপনি কম্পিটিশনে পাস করেছেন। মা আসেনি? মা এই যে বেরোবো এখন হয়ে গেছে। কাকে আরো নিবে? আমাদের কমপ্লিট। এবার আমরা ফাইনালি শেষ হয়ে গেছে পারফরমেন্স। এবার আমরা কালকে শাড়ি কিনতে যাবো। আমাদের পায়ে একটাই ঠান্ডা হয়েছে, এখন আমরা ফাইনালি ফটো তুলবো। আর এখানে হচ্ছে দিদির ফটোশুট। আর এখানে ও আজকে করছে লাইভ ব্লগ, তাই তো? ও দিদি একটা পোজ দাও দিদি। দাঁড়াও। Wow, Hachara. Wow. Thank you so much, Devji. Thank you. Thank you. একদম।
এখানে আমরা কিছু ফটোশ্যুট করে এখন আমরা বেরোবো। আবার সেই অনুভূতি 2 বছর পর যে কিছু পাবো এটা ভাবতেই পারিনি। এই অনুভূতি আমার আগে ছিল, অনেক দিন পর এরকম কোনো অনুভূতি আবার আজকে হচ্ছে। ও কেমন মেকি এক্সপ্রেশন দিচ্ছি, খুশিতে পাগল হয়ে গেছি। জাস্ট বাড়ি গিয়ে স্টোরি লাগানো এবং স্ট্যাটাস দেওয়া, এটা আমার কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট, যেন মনে হচ্ছে জীবনে প্রথমবার এরকম কিছু অ্যাচিভ করলাম। আর আমার থেকেও আমার বাড়ির মানুষগুলোর সব থেকে বেশি আনন্দিত সেটা আমার শ্বশুরবাড়ি, আমার বাপের বাড়ির প্রত্যেকটা মানুষ আমার থেকেও তারা 1000% বেশি প্রাউড ফিল করছে এবং অনেক বেশি হ্যাপি। তো সেটার জন্যই আমি আরও বেশি হ্যাপি। তো এখন বাজে 7:30, আমরা এখন যাচ্ছি রুমের দিকে। এখন একটু স্নান করতে হবে, সকালে আবার স্নান হয়নি, আর দেখতেই পাচ্ছ পুরো বিধ্বস্ত অবস্থা। একটু এবার ফ্রেশ হব। আর এখন আছে হচ্ছে বুসুর, আজকে বুসুর বার্থডে, তো এখন কেক কাটিং হবে। তো আমরা এখন রেডি হয়ে যাব। বুসু মানে হচ্ছে দিদির ছেলে, ঠিক আছে? চলো এখন আমি ফ্রেশ হইনি, দেন দেখা হচ্ছে। এই না ওর গালে লাগাস না, তোমার ছাত্র দিয়ে সম্পর্ক এসে যে আমরা ভালো ইউজ করেছে 1 2 3 4 সুপর্ণা এসে, এই সুপর্ণা, হ্যাঁ কি হচ্ছে আমাকে মিস করতে বলেছে, এই বলে নি এখন না খাবি না না মানে কান করতে ঢুকে যাবো, বাড়িতে কাম করব। আমাদের ব্লগার আরেকবার কল করো, চলে আসতে বলে দাদা দাদা কি বলে নাচতে পারছি না তোমরা, তোদের মত না কি রে, ও মাগো তাহলে না দিও। হ্যাঁ হ্যাপি বার্থডে। अभी तो पार्टी शुरू हुई है। তো এখন বাজে 3:50, 4:30 সময় আমাদের অযোধ্যা থেকে বেনারস যাওয়ার ট্রেন রয়েছে। আর এখন আমরা রুম ছাড়ছি। একটু ঘুমাইনি, হার্ডলি 2 ঘন্টা বোধহয় শুয়েছি, বাট ঘুম হয়নি, ভীষণ টায়ার্ড লাগছে কারণ অনেকটা প্রেশার ছিল। তো যাই হোক, ট্রেনে উঠে আশা করছি ঘুমাবো। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর তারপরে স্টেশন এসে জানতে পারি ট্রেন লেটে চলছে। তো এখন দেখা যাক কতক্ষণ পর ট্রেন আসে। ট্রেন 2 ঘন্টা লেট, 4:30 সময় ছিল, আসছে 5:50। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, ডিসেম্বর মাস বলে কথা। আর এখানে নাকি একটু ঠান্ডা বেশি পড়ে।
আর প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। আমার মা দেখো অলরেডি মায়ের বিছানা করে দিয়েছি, মা শুয়ে পড়েছে, এখানে বুসু ঝুলছে, আর এইবার আমার শোয়ার পালা। চলো এই ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে বেনারসে পৌঁছে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করতে ভুলো না। লাইট অফ করবি? লাইট অফ করবি? করবো। হ্যাঁ এবার মিশন শাড়িতে না বেনারস। 5 মিনিটে বেনারস পৌঁছে যাবো বলছে। কি হচ্ছিল এখানে দেবজিৎ? কি করছিলি? কি করছিলি এখানে? ফোনটা দেওয়া হচ্ছে। ট্রেনটা আমাদের আলাদাই ব্যাপার, খুব ভালো লাগবে বলে সত্যি। इस बार जियो इंफ्रा द्वारा रामानुजम नृत्य संगीत पेंटिंग का अंतर्राष्ट्रीय कला का कार्यक्रम संपन्न हुआ। रामनवमी अयोध्या में आज इस बार जियो इंफ्रा द्वारा रामानुजम नृत्य के तत्वाधान में अंतर्राष्ट्रीय नृत्य संगीत और पेंटिंग के प्रतियोगिता का आज द्वितीय दिवस में बहुत सारे प्रतिभागी ने भाग लिया और प्रतिभागी द्वारा विभिन्न प्रकार के कार्यक्रमों का आयोजन किया गया, प्रस्तुत किया गया। सुशील कुमार चतुर्वेदी द्वारा व्यवस्था की गई थी और इसमें संख्या में और बच्चों को उत्साहित करते हुए से आई हूँ। मेरा नाम शायरी नाहा है। जो है आपके जो है बच्चे आए हैं कलाकार, हाँ। आज का क्या हुआ? उनका सुबह तो ये बच्चे लोग कुछ है, भीतर और कुछ है, ये सब कंपटीशन में भाग लेगा भरतनाट्यम के, और रात को फेस्टिवल है हमारा ग्रुप का, उसमें मैं भी पार्टिसिपेट करूँगी। मैडम इस बात पर बच्चे सब बेनारस, धनबाद, पुरी और हमारे कोलकाता में तो होता ही है बहुत सारे। क्या शायरी नाहा।